আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল তোমাদের ভূগোল পরীক্ষা। প্রত্যেকের ভূগোল পরীক্ষা ভালো হয়েছে। যারা আমাদের সাজেশনগুলো দেখে পড়েছিলে, আশা করি তোমরা 90তে 90 কমন পেয়েছো। বৃহস্পতিবার তোমাদের গণিত পরীক্ষা। আজকের ভিডিওতে থাকছে গণিতের লাস্ট মিনিটের সাজেশন। এই সাজেশন এবং টিপস এবং ট্রিক্স গুলো যদি তোমরা ফলো করো না, যারা সারা বছর ধরে পড়াশোনা করনি, তারা একদিন অঙ্ক প্র্যাকটিস করে কিন্তু 60-70 কিন্তু পেয়ে যাবে। কিন্তু পরিকল্পনা অর্থাৎ ট্রিক্স টিপস গুলো ফলো করে তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হবে এই দুদিন। সমস্ত বইয়ের সমস্ত অঙ্ক তোমাদের প্র্যাকটিস করার দরকার নেই। আমি যে চ্যাপ্টার গুলো বলবো সেই চ্যাপ্টার গুলো তোমরা প্র্যাকটিস করে যাও। কোন অঙ্ক প্র্যাকটিস করবে সেটাও আমি বলে দেবো। শুধু এইটুকুনি করো, তারপরে পরীক্ষা দিয়েছে কিন্তু আমাকে কমেন্ট অবশ্যই করো। তো দেখো, প্রথমত তোমাদের বলে রাখি, বীজগণিত থেকে তোমরা কোন কোন চ্যাপ্টার গুলো প্র্যাকটিস করবে। এবং আরো আগে বলে রাখি, দেখো তোমাদের 90 নম্বরের যে অঙ্ক পরীক্ষা হয় না, এর মধ্যে ধরতে পারো 80 থেকে 85 নম্বরের অঙ্ক পুরো পাঠ্য বই থেকে দেয়, এর বাইরে দেয় না। পাঠ্য বই থেকে হুবহু অঙ্ক কমন আসবে। পাঠ্য বইয়ের অঙ্ক একদম মানে কোষে দেখির অঙ্ক এবং উদাহরণের থেকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্রথমে বলি, বীজগণিতের সমস্ত চ্যাপ্টার প্র্যাকটিস করার দরকার নেই। 3খানা চ্যাপ্টার তোমরা প্র্যাকটিস করো। কি কি বলতো? 1.2 প্র্যাকটিস করো। কি কি প্র্যাকটিস করবে সাজেশন দেখাচ্ছি আমি। 1.2 প্র্যাকটিস করবে, 3 নাম্বার সিওর পাবে, যে অঙ্ক বলে দেবো। 5.3 প্র্যাকটিস করো, 3 নাম্বার সিওর পাচ্ছ। আমি কিন্তু এমসিকিউ এসিকিউ বাদ দিয়েছি, জাস্ট বড় অঙ্কের কথা বলছি। 9.3 প্র্যাকটিস করো। ব্যাস এই তিনটে চ্যাপ্টার প্র্যাকটিস করে যাও। 1.2, 5.3, 9.3, তিনটে অঙ্ক এখান থেকে কমন পাবে। 3 তিরিকে 9 হয়ে গেল। পাটিগণিত একটা চ্যাপ্টার যদি তোমরা প্র্যাকটিস করে যাও না, একটা চ্যাপ্টার, ঠিক আছে। অংশীদারি কারবার, এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করে যাও, 5 নাম্বার গ্যারেন্টি পেয়ে যাবে। কি অঙ্ক দেবে আমি দেখাচ্ছি তোমাদের। জাস্ট এইগুলো বলো, 4টে চ্যাপ্টার বললাম হয়ে গেল। তাহলে বীজগণিত হয়ে গেল, পাটিগণিত হয়ে গেল। ত্রিকোণমিতি 3টে চ্যাপ্টার প্র্যাকটিস করো। 20 চ্যাপ্টার প্র্যাকটিস করো, 23.2 এবং 25। এইটা প্র্যাকটিস করলে 2টো 3 নম্বরের অঙ্ক এবং একটা 5 নম্বরের অঙ্ক সিওর তোমরা কমন পাচ্ছ। ত্রিকোণমিতি বলে দিলাম। পরিমিতি, পরিমিতি 2টো চ্যাপ্টার প্র্যাকটিস করো। আয়তঘনক 4 নম্বর অধ্যায়, একটা অঙ্ক এবছরে আসছে ওখান থেকে, এবং 19 নম্বর অধ্যায়টা, ঠিক আছে, ঘনবস্তু সংক্রান্ত যে অধ্যায়টা রয়েছে, এই 2টো চ্যাপ্টার পরিমিতি থেকে হলো। আর প্রত্যেকে বলছি 26 অধ্যায়ের 26.1, 26.2 এবং 26.4, এই 3টে চ্যাপ্টার প্র্যাকটিস করে যাও। এখান থেকে তোমরা 13 নাম্বার পেয়ে যাচ্ছ। তারপরে উপপাদ্য সম্পাদ্য রয়েছে, তাই না, প্রয়োগের জ্যামিতি রয়েছে, তাই না, এমসিকিউ এসিকিউ রয়েছে। তো কি কি প্র্যাকটিস করতে হয় বলেছি, এই কটা চ্যাপ্টার প্র্যাকটিস করে যাও, তোমরা সবই কমন পেয়ে যাবে। আর এমসিকিউ এসিকিউ দেখো, প্রত্যেকটা অধ্যায়ের শেষে দেখো এমসিকিউ রয়েছে, ওখান থেকে কমন আসে পরীক্ষায়, প্র্যাকটিস করো। 2 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা চ্যাপ্টারে 2 নম্বরের এসিকিউ গুলো প্র্যাকটিস করো। শূন্যস্থান পূরণ, অশুদ্ধ অশুদ্ধ বইয়ের পেছনেই রয়েছে, ওইগুলোকে জাস্ট প্র্যাকটিস করো। এমসিকিউ এসিকিউ এবং 2 নম্বরের অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে। বুঝতে পারলাম? আমি আরেকবার তোমাদের বলে দিই, বীজগণিত থেকে 1.2, 5.3, 9.3 হয়েছে। পাটিগণিত থেকে তোমার অংশীদারি কারবার হলো। ত্রিকোণমিতি থেকে 20 অধ্যায়, 23.2 অধ্যায় এবং 25 অধ্যায়। আর কি, পরিমিতি থেকে 20 অধ্যায় আয়তঘন এবং 19 অধ্যায়, এই দুটো সব বাদ দিলাম। 26.1, 2 এবং 4, ব্যাস এই কটা তোমরা প্র্যাকটিস করে যাও, দেখবে তোমরা বড় অঙ্ক সব কটা কমন পেয়ে যাবে। এবং অবশ্যই তোমরা স্ক্রিনে দেখো, আমি একটা সাজেশন তৈরি করেছি। এই সাজেশনটা তোমাদের বইয়ের অধ্যায় টু অধ্যায় কোন অঙ্ক প্র্যাকটিস করতে হবে, পেজ নাম্বার সব দিয়ে দিয়েছি। তো তোমাদের ভিডিও বড় করব না বলে সাজেশনটা আমি পুরো দেখাচ্ছি না ভিডিওতে, তাহলে অনেকটা সময় চলে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসো, আমি লিংক দেবো, ফ্রি পিডিএফ, সম্পূর্ণ পিডিএফ। কিন্তু তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখো, প্রচুর প্রচুর শেয়ার করো এই ভিডিওটি। তোমরা প্রত্যেকে অঙ্কে একটি ভালো রেজাল্ট করবেই করবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।